আবুল খায়ের গরু মার্কা ঢেউটিনের চেয়ে কম দামের স্টিল দিয়ে এই বাইকের টাঙ্কিটা তৈরি করা হয়েছে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো সুজুকি জিক্সার মনোটন বাইক নিয়ে। আর সুজুকি জিক্সার মনোটন বাইকের অনেক কিছু মিস্টেক রয়েছে বা বাইকের জন্য খারাপ দিক বলা চলে, অথবা বাইকের যে কি প্রবলেম হয় এই প্রবলেম গুলা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বল। তবে আপনি যদি সুজুকি জিক্সার মনোটন বাইকের কমন কি প্রবলেম রয়েছে সেইগুলা যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি আজকের এই ভিডিওটি মিস না করেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে সুজুকি জিক্সার মনোটন বাইকের কি কমন প্রবলেম রয়েছে। এক নম্বরে এই বাইকের কমন প্রবলেম হিসাবে আমি ধরে নিয়েছি সুজুকি জিক্সার বাইকের টাঙ্কি প্রবলেম। এই বাইকটা কিছুদিন রাইড করলে বা ইউজ করার ফলে আপনার টাঙ্কিতে জংকার চলে আসে। এইটা শুরু থেকেই এই বাইকের প্রবলেমটা ছিল, এখন পর্যন্ত আছে। তবে এবার যে 25-এর ভার্সনটা এনেছে তারা ক্লেম করতেছে যে এইটা আগের তুলনায় বেটার হবে। তবে কতটা বেটার হবে জানি না, তবে আমার জানা মতে এইটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাইকের কমন একটা প্রবলেম। আর এটা এমন এক ধরনের স্টিল ব্যবহার করা হয়েছে যা খুবই নিম্ন মানে। তাদের উচিত ছিল, যেহেতু এই বাইকটা মোটামুটি মার্কেটে ভ্যালু আছে, সেক্ষেত্রে তাদের ট্যাঙ্কিটা ভালো করা উচিত ছিল, কিন্তু তারা এটা করে নাই। এজন্য আমি এইটাকে এক নম্বরে কমন প্রবলেম হিসেবে ধরে নিব। 2 নম্বরে সুজুকি জিক্সার মনোটন বাইকের কমন প্রবলেম হিসেবে ধরে নিব এই বাইকে সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে কার্বোরেটর। আপনার 10-15 হাজার যদি আপনি রাইড করেন বাইকটা, সেক্ষেত্রে আপনার পিস্টনে র্যাক পড়ে। আস্তে আস্তে দেখা যায় দিন চালাইলে কার্বোরেটর প্রবলেম হয় অনেক। আর হিউজ পরিমাণ অন্যান্য বাইকের তুলনায় কিন্তু এই সুজুকি জিক্সার মনোটন বাইকের কার্বোরেটর একটু বেশি প্রবলেম করে। যদিও কার্বোরেটর প্রবলেমটা তেলের কারণে হয়, তারপরেও আমি বলবো যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল গাড়ি চলে, আর অ্যাভেলেবেল গাড়ি চলার মাঝে অনেকগুলা গাড়ি আছে যে গাড়িগুলা আপনার কার্বোরেটর প্রবলেম হয় না, শুধু এইটাই হয়। সেক্ষেত্রে আমি প্রবলেম হিসেবে ধরে নিয়েছি যে এই বাইকের শুধু হয়। অন্য বাইকে যদি খারাপ হতো তাহলে আমি ধরে নিতাম যে তেলের প্রবলেমের জন্য এই বাইকে খারাপ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু সব বাইকে চলে, ভালো চলে, এইটা চলে না, সেক্ষেত্রে আমি কার্বোরেটরটাকে আমি প্রবলেম হিসেবে ধরে নিব। 3 নম্বর প্রবলেম হিসেবে ধরে নিব এই বাইকের ক্লাচ এবং গিয়ার শিফটিং হার্ড। সুজুকি জিক্সার মনোটন বাইকটি জন্মের পর থেকে এখন অব্দি এই বাইকের ক্লাসটা হার্ড এবং এর সাথে গিয়ার শিফটিং ও অনেক হার্ড। অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটা অনেক হার্ড। এই বাইকটা শুরু থেকে এখন পর্যন্ত যে গিয়ার হার্ড, কোম্পানির উচিত ছিল যে এই হার্ডটাকে সফট করা, কিন্তু তারা কোনোভাবেই এই সফট করতেছে না। তাছাড়া একই বাইক বারবার তারা দিতেছে। আমি মনে করি যদি এই বাইকে ক্লাসটাকে সফট করতে চান এবং গিয়ারটাকেও সফট করতে চান তাহলে আপনার মার্কেট থেকে কিছু পার্টস লাগালে এই বাইকের গিয়ার এবং ক্লাস সফট করা যায়। কিন্তু কোম্পানি তাদের এতবার ক্লেম করার পরও কেন যে তারা এই গিয়ার শিফটিং এবং ক্লাচ হার্ড এটা সলভ করতেছে না, এটা আমি মোটেও বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এই কারণে আপনার ক্লাচ এবং গিয়ার শিফটিং এর প্রবলেমটা সলভ করছে না।